ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যদি পরিবর্তন আনতে পারে, এখানেও পরিবর্তন আসবে। ঢাকা ভার্সিটিটা ভুয়াভাবে পাস করছে, যে তো পাস তো করবে বিএনপি। জামাত ইসলামের কোনো যোগ্য প্রার্থী নেই। আমার মনে হয় অল্প বয়স প্রতিযোগিতা আসতে পারে, পাস করাটা মনে টাফ হবে। জামাত আসার কথা ছিল, কিন্তু জামাত আসলো না। নাম হেরে দেখিও ঠিক আমি সাদিক আবেকে সমর্থন করি এবং তাকে যোগ্য ব্যক্তি হিসাবে আমি মনে করি। দর্শক, আপনারা জানেন আগামীতে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হতে চলেছে এবং এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানান মানুষের মুখে আমরা আলোচনা, সমালোচনা এবং গুঞ্জন শুনতে পাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলাম থেকে একজন মনোনয়ন প্রার্থী হয়েছে, তিনি হলেন সাদিক কায়ুম। এই সাদিক কায়েমের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসলে তার জনপ্রিয়তা কেমন এবং ঢাকা সিটিবাসী তাকে আসলে মেয়র হিসেবে চায় কিনা, আমরা আজ সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সাদেক কায়েমের বিষয়ে তো আমার আসলে পুরোপুরি ধারণা নাই, তারপরে যতটুকু দেখছি তো মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক একটা পরিবর্তন তার মাধ্যমে হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ যদি সে ভালোভাবে ধারাবাহিকভাবে কাজ করতে পারে, ইনশাল্লাহ একটা পরিবর্তন আসবে। ইনশাল্লাহ আশা করি, যে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যদি পরিবর্তন আনতে পারে, তাহলে এখানে অবশ্যই ধারাবাহিকতা ঠিক থাকলে এখানেও পরিবর্তন আসবে। এখন আমরা যদি সাধারণ জনগণ, আবার যারা আমরা দায়িত্বশীল, তারা যদি তাকে সহায়তা করি, তারা একার পক্ষে তো সম্ভব না। অবশ্যই আমরা দায়িত্বশীলরা যদি আগে আসি, তাহলে আমাদের দ্বারা, আমাদের শক্তিতেই সে বলিয়ান হয়ে, হ্যাঁ, ব্যক্তি হিসাবে সে তো আর দুই একবার দায়িত্ব পালন করে নাই, যেহেতু নতুন, সেহেতু অবশ্যই কিছু প্রবলেম তো অবশ্যই ফেস করবে। টিকার বিষয়টা হচ্ছে আমাদের মতামতের উপরে, আমাদের সহযোগিতার উপরে। যদি আমরা ভালো সহযোগিতা করতে পারি, অবশ্যই তার পক্ষে কাজ করতে পারি, তার ভালোকে ভালো বলতে পারি এবং সে ভালো যে কাজগুলো করতেছে তাকে ভালো ভেবে আমরা এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় তার পক্ষে একটা গণজোয়ার হবে। আর যদি ও যদি খারাপ কাজ করে, খারাপের বিপক্ষে থাকতে হবে, ভালোর পক্ষে থাকতে হবে। কাজ তো প্রত্যেক ব্যক্তি ভালো মন্দ দুইটা দিক থাকে, একটা হচ্ছে ভালো, একটা মন্দ। ওই ভালো যেগুলো করবে, আমরা ভালোগুলোকে ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে আগে যাব, মন্দগুলো পরিহার করবো। সাদিক আমরা আমি একটু চিনি, মানে পেপার পত্রিকা সাথে দেখা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিএমসি হিসাবে। আমার মনে হয় অল্প বয়স প্রতিযোগিতা আসতে পারে, পাস করাটা মনে টাফ হবে। এমনকি তো অনেক বেশি টাকার খেলা হয় এখানে, মানে টাকা ছাড়া তো ছিন্নমূল মানুষ, টাকা মানে বিভিন্ন এলাকার মানুষ, তারা টাকাই বেশি পছন্দ করে। টাকা যে খরচ করতে পারবে তারাই দিবে। আমাদের কাউন্সিল প্রার্থীগুলো জ্বালাবে, এখানে তো অনেক বড় লোক প্রার্থী দাঁড়াবে অন্যান্য কেন্দ্র থেকে, মানে অতটা সহজে পায় কিনা সাদিক কায়েম সেটাও বিষয়। আত্মসংগতি হিসেবে যোগ্য, তবে আসলে স্থানীয় রাজনীতি করতে হলে বড় বড় প্রসাদে একটু বয়স প্রয়োজন, সেখানে হয়তো সে একটু পেছায় আছে। কারণ অসম্ভব বেশি না, কারণ কি তার ভেদা আছে অত্যধিক, ছাত্র হিসাবে ভালো হলে পারবে, তবে টাফ, কঠিন। দিকে হয়তো নাগরিক থেকে সজীব ভুঁইয়া, তার একটু অভিজ্ঞতা আছে, হয়তো অন্তর্বর্তী সরকারে ছিল সে, হ্যাঁ সজীব ভুঁইয়া, ও হয়তো কিছুটা প্রতিদিন আসতে পারবে আমার ধারণা। হিসাবে ও যদি সরকারের সাথে ছিল কিছুদিন, আর কাজের সম্বন্ধে আইডিয়া হয়েছে, মানে প্রশাসনের স্তরের সাথে কিছুটা মেয়াদ হয়েছে, যার কারণে অবশ্যই ওটা আগায় আছে। সজীব ভুঁইয়া আমার হিসাবে ওর তুলনায়। আসলে কাজ করলে সমালোচনা হবে। আপনি যদি আপনার বাচ্চাকে জামা কাপড় দেন, তাহলে সে সমালোচনা করবে, কম দামি যে বেশি দামি যে কালার হয় নাই, যদি নাই দেন তাহলে কাজ হবে না। তাহলে কাজ করতে গেলে সমালোচনা হবে, এটা অস্বাভাবিক কিছু না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মনে করেন যে যেখানেই যাবে সমালোচনা হবেই, হবেই। এটা বলা সবকিছু ফয়সালা উপর থেকে হয়, তবে যদি ভালো আকলাক মানুষের সুযোগ সুবিধা দেয়, মানুষের যদি তার প্রতি আশা থাকে, ভালোবাসা থাকে, তাহলে পাস করবো আমার মানে ধারণা। অর্থাৎ নিজের এলাকার লোক মানুষ একটু তার প্রতি আস্থা বিশ্বাস একটু কমই থাকে, ভালোবাসাটা কমই থাকে। অন্য এলাকায় প্রকৃত ভালোবাসা বোঝা যায়। যে জায়গায় বিএনপি নবায়ন দিয়েছে, এই জায়গায় জামাতের দিলেও লাভ হবে না, না দিলেও লাভ হবে না। যত পাস তো করবে বিএনপি, যত ক্ষমতায় তারা। ফেয়ার নির্বাচন আজ পর্যন্ত দেখিনি, ফেয়ার নির্বাচন কাকে বলে আপনি জানেন? আপনি ভোট দিয়েছেন কখনো? আপনি যদি দিয়ে থাকেন তো আপনি বলতে পারবেন। এবার তো যা হওয়ার কথা ছিল তা তো হলো না। জামাত আসার কথা ছিল, কিন্তু জামাত আসলো না। কেন আসলো না এটা তো আমি বলতে পারবো না কেন আসলো না, কিন্তু যার মুখে শুনি জামাত, আমার বাসা বলতো জামাত আসবে, আমার ফ্যামিলি বলতো সবাই বলতো জামাত আসবে, কিন্তু হয়ে গেল তার একরকম।
তো আশা করি যে সিটি কর্পোরেশন নির্বাচনে জামাতকে আসা উচিত। কমপক্ষে সিটি কর্পোরেশনটা জামাতের হাতে থাকুক, কিছুটা উন্নয়ন ছোঁয়া লাগতে পারে ঢাকা সিটিতে। আমি এটি চাবো। সে তো নতুন একজন প্রার্থী। হ্যাঁ, নতুন আসা উচিত, নতুনকে ভোট দেওয়া উচিত। আমরা তো সবসময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে দিয়ে আসছি। একটু চেঞ্জ হওয়া দরকার। চেঞ্জ না হলে বুঝবেন কেমনে কার কর্ম কেমন। আপনি একটা পুরান প্লেয়ারকে নিয়ে 12 বছর খেলাবেন, একটা রেজাল্ট পাবেন। নতুনকে চান্স দেন আপনি, সে কেমন খেলে। চান্স না দেন তাহলে তো বুঝতে পারবেন না জিনিসটা। আপনাকে একটু চেঞ্জ করতে হবে। আর জনগণকে বোঝা উচিত যে একটা সিটি কর্পোরেশন আমরা দিই। কেন আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে আপনার মেয়র হানিফ সাহেব সিটি কর্পোরেশন নিয়েছিল না, উনি খারাপ করছিল, উনি তো ভালোই করছিল। তারপর মনে হয় জামাতকে দেওয়া উচিত, জামাতকে দিলে ভালো হবে। তো এইভাবে শুনি মানুষের মুখে, কিন্তু আসলে কে ভালো কে মন্দ এটা আমার মধ্যে নাই। এটা সবাই তো কয় ভালো, মানে এই বলে এই দলের লোক ভালো, ওই দলের লোক ভালো, কিন্তু আমি ওকে মন থেকে বা নিজের থেকে ওকে চিনি না তেমন, এতটুকু। ক্ষমতার দল আছে বিএনপি, তো ওই হিসাবে তারা যাওয়ার সম্ভাবনা বেশি। সাদিক কায়েমের যদি ভালো যোগ্যতা থাকে হয়তো আসতে পারে, কিন্তু সম্ভবত বিএনপির প্রার্থী আসবে। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি ছোটবেলা থেকে ঢাকায় থাকি, কিন্তু যে পর্যন্ত আমাদের দেশে যাকে ক্ষমতা দেন, যে পর্যন্ত চাঁদাবাজ মুক্ত সমাজ না হবে এ পর্যন্ত কারো পক্ষে সম্ভব না কাজ করা। সাদেক কায়েম বলেন, বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, জাতীয় আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো সব চলে গেছে, কিন্তু বয়স কমলীয় যদি ভালো কাজ করে, দেখেন আপনি হাসানাত আবদুল্লাহর কোনো কেলেম আছে নাই, এরকম নিডিল কিলের আমরা লোক চাই সমাজে, তাহলে দেখবেন সর্ব জায়গায় উন্নতি হবে, সর্ব জায়গায় যানজট মুক্ত হবে, সমাজ উন্নতি হবে। আপনি একটা ফুটপাতে একটা দোকানদার বইছে, তার কাছ থেকে চাঁদা নিয়ে মিছিল মিটিংয়ে যাবে, কারণটা কি? তাহলে আমি কিসের দল করি, আমি কিসের জামাত করি, আমি কিসের আওয়ামী লীগ করি, বিএনপি করে, সব কিছু করি। চাঁদা মুক্ত সমাজ হলে দেখবেন সব শান্তি হয়ে গেছে এমনিতেই। এখন সে তো নতুন মুখ, এখন আমি আমার ছেলের বয়সী হলো সাদেক কায়েম, তো আমি কিভাবে তার সম্বন্ধে গ্যারান্টি দিই? আমি তার সাথে উঠা বসাও করি না, এই হলো আমার কথা আর কি। না, সাদেক কায়েমের সাথে আমি হাসনাত আবদুল্লাহকে দেখছি, যেমন কুমিল্লা কাইকোবাদ, উনি যে দলের হোক, উনি যদি কলা গাছ নিয়ে দাঁড়ায় থাকে উনি পাস করবে কাজে। উনি রুগী দেখে, উনি এলাকায় কাজ করে, এলাকায় ত্রাণ পৌঁছায়, এরকম জনদরদি কর্মী হলে সে যেখান থেকে যে অবস্থা তারা পাস করবে। নাম শুনি ন হেরে দেখিও হে কি মেয়র এবার কি কাজ করবে, হেরে আমরা বলতে পারি না হে কি বাস করে। এই তো এলাকার মিডিয়া এত বছর করে নাম গন্ধই আসল না, ওর হাতকা আইলে কি হয়ে যায়। মানুষের লোকে মিশতে হইব, সুন্দর ব্যবহার করতে হইব, সুন্দর আলোচনা করতে হইব, ইয়ার পরে এটা দরিমন্তর আপনি করতে পারবেন না আপনি মেয়র হয়ে যাব। আল্লাহর হুকুম হইব, আল্লাহর হুকুমে সব কিছু হইব। আর সালামি তো হলো বহুত পুরানো লোক, হে হইতে পারে সালাম ভাই। সাদেক কায়েম যদি মনে করে যে ঢাকা ভার্সিটি আর সিটি কর্পোরেশনের নির্বাচন এক, তাহলে জামাতের আমির শফিকুর রহমান আমি মনে করি উনি বোকার স্বর্গে বাস করে। কেন বোকার স্বর্গে বাস করে? আমি ঢাকা দক্ষিণ সিটির প্রতিটি নাগরিককে বলতে চাই যে আপনারা জেগে উঠুন। এই সাদেক কায়েম ঢাকা ভার্সিটিতে ভুয়াভাবে পাস করছে, একটা এরা গুপ্তচর। এই গুপ্তচর যাতে দক্ষিণ সিটি কর্পোরেশন যা সাদেক কায়েমের মতো লোক যাতে পাস না করতে পারে, সেটি দক্ষিণ সিটির প্রতিটি ভোটার নাগরিকদের সতর্ক থাকতে হবে যে এই জামাত কোনো গুপ্তচুরি রাজনীতি বাংলাদেশে আর না করতে পারে। তো তাকে দেখিনি, এই বিশ্ববিদ্যালয়ে যখন বিপির জন্য দাঁড়াইছে তখন যাই চিনি তাকে। এখন যতটুকু জানছি ওইখানে কাজ চুরি করে তার সে বিপি হয়েছে, বাস্তবে হয়নি, বাস্তবে আবিরে হয়েছে। আর এখন এখানে তো আমরা দেখি না পাবলিক সাথে মিষ্টি হইব, তার আচরণ ব্যবহার সব কিছু দেখতে। এখন তো আমরা এগুলো কিছু দেখি না, তাকে চিনিও না ঠিক মতো। এখানে আমরা দেখছি সালাম ভাইরে দেখছি, হাবুল সোহেল ভাই বা মির্জা আব্বাস, এই মিলে যারা আছে এশরাক সরকার, এশরাক ইঞ্জিনিয়ার এশরাকারি, এই এরা দেখছি। কিন্তু আমাদের তো কাউকে দেখিনি, শুধু টাইম না, কাউকে দেখিনি আমরা। তো আমরা কিভাবে তাকে সম্মানটা করলাম, কাকে অনুযায়ী হয়ে গেছে। আর সব কিছু মালিক হলো আল্লাহ, কিন্তু তার মধ্যে
একটা উচিলে লাগে। এখন সে ওই ধরনের কাজ করলে না মানুষ তার সাউটিং নেই। এখন তো আমি সাউটিং দেখি না, আর সে হইব কিনা সেটা জানি না, বাকিটা আল্লাহ ভালো জানে। কিন্তু মনে হয় না তার এখনো ওইভাবে যোগ্য হয়েছে কিনা। তার একটা সিটি কমিশনে এত সোজা না। এই দক্ষিণে তো মনে হয় আমার 75টা ওয়ার্ড, এত যে মানে মেন্টেল করবে এত মনে হয় না আমার, কারণ তো বয়সও কম। তার ওইভাবে যোগ্য হয়েছে কিনা আমার মনে হয় না। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে বিএনপি দিশেহারা, এনসিপি পথহারা এবং জামাত ইসলাম সিদ্ধান্তহীনতায় ভুগছে, অন্ধকারের আছে। সেক্ষেত্রে জামাত ইসলাম বর্তমান ইমেজ সংকটে আছে। জামাত ইসলামের কোনো যোগ্য প্রার্থী নেই ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশনের নির্বাচনে, এবং যোগ্য কোনো প্রার্থী না থাকায় তারা এই প্রজন্মের উপর, ছাত্র সমাজের উপরে ভর করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছে। সাদিক কায়েম সাহেব নিঃসন্দেহে একজন জনপ্রিয় ছাত্র নেতা এবং 24-এর অভ্যুত্থানে তার অসামান্য অবদান আছে, এবং তার যে অবস্থান তাতে এবং নতুন যে ভোটার আছে, যুব সমাজের ভোটার এবং নারী ভোটার, সাদিক কায়েমের দিকে থাকবে এবং নির্দলীয়ভাবে কিছু ভোট তিনি পাবেন। এখন জয় পরাজয় এটা তো সময়ের ব্যাপার, এই ব্যাপারে কিছু বলা যায় না। এখন সাদিক কায়েম এবং আমি একই প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসাবে তাকে, সে আমার রাজনৈতিক ভাই হিসাবে তাকে আমি সমর্থন জানাই, শুভকামনা জানাচ্ছি। তবে সে যদি স্বতন্ত্র নির্বাচন করে তাহলে বিজয়ের সম্ভাবনা বেশি থাকবে, কারণ বর্তমানে জামাত ইসলামের একটি রাজনৈতিক সংকটে ভুগছে এবং জামাত ইসলামের সেই জনপ্রিয়তা আসলে নেই। 24-এর পরে যে জনপ্রিয়তা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আমি মনে করি যে বর্তমান এই সিটি কর্পোরেশনের জামাতের বা এনসিপির যে প্রার্থী ইলেকশনে দাঁড়াবে, তারা মনে হয় 50,000 ভোট টানতে পারবে না। এই যার সততা নীতিগত আছে, বর্তমান মেয়র আমার দেখা মতে, জানা মতে ইশরাক ভাই এবং আব্দুল সালাম ভাই, এই দুটো হচ্ছে প্রিয়, এই দুটো বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, এবং তারাই বিজয়ী হবে এই ধানের শীষের মেয়র হিসেবে এই ঢাকা শহরে। কারণ হচ্ছে ভোট টানতে পারবে না, ভোট টানার যোগ্য ব্যক্তি লাগবে ঢাকা শহরে। যোগ্য ব্যক্তি ছাড়া এই ঢাকার বোর্ডে মেয়র কোনো ব্যক্তি হইতে পারবে না। ইশরাক উনি একজন যোগ্য ব্যক্তি, আব্দুল সালাম একজন যোগ্য ব্যক্তি, যার কারণে অন্য কোনো প্রার্থীর খাওয়া নাই এই ঢাকা শহরে সিটি মেয়র। উনি যত ভিপি থাক, জনগণের ভালোবাসা ভিপি থাকতে হবে। জনগণের ভালোবাসার ভিপি না থাকলে কখনো একজন মেয়র হতে পারে না। আমার দৃষ্টিকে আমি সাদিক কায়েমকে সমর্থন করি এবং তাকে যোগ্য ব্যক্তি হিসাবে আমি মনে করি। আর নৈতিক চরিত্র এবং পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সর্ব বিষয়ে আমি পজিটিভ দেখি। এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে, এবং তার মতো যোগ্য ব্যক্তি যদি এই সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে আসে, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষ তারা উপকৃত হবে। আসলে বিষয়টা হচ্ছে আপনার যোগ্যতা কিন্তু অনেকেরই আছে, খালি যোগ্যতা থাকলে হবে না, নৈতিক চরিত্রটা সবচেয়ে মূল বিষয়বস্তু। সেক্ষেত্রে সাদিক কায়েমের এই জিনিসটা আছে। ব্যক্তি হিসাবে খারাপ হইলে নির্বাচিত হইতো না ঢাকা ইউনিভার্সিটিতে, তাই না? সে অবশ্যই লোক ভালো।